নমস্কার। বাংলার যুবসাথী প্রকল্পে অলরেডি যারা অনলাইনে আবেদন করেছেন, আপনারা অনলাইনে আবেদন করেছেন পুরনো পদ্ধতিতে, এখন কিন্তু অনলাইনের আবেদনের নতুন পদ্ধতি শুরু হয়েছে। যারা পুরনো পদ্ধতিতে অনলাইনে আবেদন করেছেন, তাদের কি কোনো সমস্যা হতে পারে? এই সমস্ত তথ্য আপনি এই ভিডিওতে পাবেন। সেই সঙ্গে যারা নতুন অনলাইনে আবেদন করবে বলে ভাবছেন, তাদের ক্ষেত্রে কী নিয়মে চেঞ্জেস আনা হয়েছে, নতুন কী নিয়ম এসেছে, সেই সম্বন্ধে বিস্তারিত তথ্য আপনি কিন্তু এই ভিডিওতে পাবেন। প্রথমেই বলে রাখা ভালো, আবেদনের যে সময়সীমা সরকার একটি তৈরি করে দিয়েছিল, সেই সময়সীমা কিন্তু বর্তমানে আর নেই। আপনারা জানেন সন্ধে 7টা থেকে সকাল 9টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যেত। বর্তমানে নতুন একটি ওয়েবসাইট আনা হয়েছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি সারাদিনে যখন খুশি আপনি আবেদন করতে পারেন। অর্থাৎ আপনি 24 ঘন্টায় যখন ইচ্ছে আপনি আবেদন করতে পারবেন। সেই সঙ্গে ডকুমেন্ট আপলোড পদ্ধতি সেটাও কিন্তু বদল আনা হয়েছে। তবে যারা পুরনো পদ্ধতিতে অনলাইনে আবেদন করেছেন, অর্থাৎ ডকুমেন্ট আপলোড করেছেন বা পুরনো পদ্ধতি ফলো করে আবেদন করেছেন, তাদের কি কোনো সমস্যা হতে পারে? আগেই ভিডিও শুরুতে আমি বলেছি। তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে কাইন্ডলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এখানে ক্লিক টু অ্যাপ্লাই, আবেদনের যখন আপনি করবেন, আবেদনের সময় এখানে আপনি দেখতে পাবেন প্রথমেই বাংলার যুবসাথী প্রকল্প, কিপ দ্য ফলোয়িং আইটেমস ইন ইয়োর হ্যান্ড বিফোর অ্যাপ্লাইং। এই ডকুমেন্ট আপনাকে কিন্তু রাখতে হবে। এখানে ডকুমেন্টে কিন্তু অনেক চেঞ্জেস হয়েছে। প্রথমত আপনি দেখতে পাবেন, যদি আপনি প্রথম যখন অনলাইনে আবেদন শুরু হয়েছিল, আপনি যদি আবেদন করে থাকেন, তখন আপনি দেখবেন যে এখানে 300 কেবির মধ্যে বর্তমানে ডকুমেন্ট প্রয়োজন রয়েছে পিডিএফ ফরম্যাটে। প্রথমেই আপনি দেখবেন যে 2 এমবির মধ্যে কিন্তু ডকুমেন্ট সাইজ ছিল, সেটা কিন্তু চেঞ্জ করে 300 কেবি করা হয়েছে। এবং সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে এখানে দেখবেন সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টে সই করে আপলোড করতে হবে। এটা কিন্তু আগে ছিল না। শুধুমাত্র আপনি অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করে দিতেন, সেখানে কিন্তু আবেদন হয়ে যেত। এই মুহূর্তে বর্তমানে অনেক নিয়ম চেঞ্জ হয়েছে। তার মধ্যে সেলফ অ্যাটেস্টেড করতে হবে ডকুমেন্ট, এবং পিডিএফ অনলি। পিডিএফ ফাইল তো ছিল, শুধু ডকুমেন্টের সাইজ এবং সেলফ অ্যাটেস্টেড এটা চেঞ্জ হয়েছে। প্রথমত আপনি সেলফ অ্যাটেস্টেড বা স্বপ্রত্যয়িত, অর্থাৎ আপনার সই ডকুমেন্টে কিভাবে করবেন। প্রথমত আপনাকে জেরক্স করে নিতে হবে। আপনি যেই কপি আপলোড করবেন সেটা জেরক্স করে নেবেন। সেটা সাদা কালোও হতে পারে এবং কালারও হতে পারে। এবং আপনারা তো অরিজিনাল ডকুমেন্টে তো সই করে আপলোড করতে পারবেন না, এটা তো পসিবল নয়। আপনি আপনার যে ডকুমেন্ট সেটা জেরক্স করে নেবেন। প্রথমত মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনি জেরক্স করে নেবেন, জেরক্স করে নিচে সই করবেন। তারপর 300 কপির মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করে দেবেন। একে একে এরকম ডকুমেন্ট আপলোড করতে হবে। 2 নম্বরে দেখবেন মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট এবং সার্টিফিকেট যে কোনো একটি দেবেন, এবং সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। এবং মনে রাখবেন, আপনি যদি দুটি ডকুমেন্ট জেরক্স করে আপনি সেলফ অ্যাটেস্টেড করে একটি পিডিএফ ফাইলের মধ্যে মার্জ করে আপলোড করেন, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা হবে না। আপনি যদি শুধুমাত্র মার্কশিট আপলোড করেন, সেক্ষেত্রেও সমস্যা হবে না। এবং শুধুমাত্র আপনি যদি সার্টিফিকেট আপলোড করেন, সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। তবে মনে রাখবেন, সমস্ত ডকুমেন্ট আপনি কালার কিংবা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে কোনো আপনার যেটা সুবিধা হয় সেটা সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করবেন। 3 নম্বরে যেই ডকুমেন্ট রয়েছে কপি অফ আধার কার্ড, সেলফ অ্যাটেস্টেড, পিডিএফ অনলি। আপনি যে আধার কার্ড আপলোড করবেন সেটাও কিন্তু আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে বা আপনাকে সই করে আপলোড করতে হবে। প্রথমত আপনি জেরক্স করে নেবেন আপনার আধার কার্ড। যদি ছোট আধার কার্ড হয় আপনি কিন্তু বোথ সাইড জেরক্স করে নেবেন। যদি বড় আধার কার্ড হয় তাহলে সামনের পোরশন, অর্থাৎ এক সাইড আপনি জেরক্স করে তারপর আপনি সই করবেন, তারপর স্ক্যান করে 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে আপলোড করে দেবেন। অর্থাৎ আপনাকে যদি ছোট আধার কার্ড হয় আপনি বোথ সাইড, এবং যদি বড় আধার কার্ড হয় সেক্ষেত্রে আপনি সিঙ্গেল সাইড আপলোড করে দেবেন। অবশ্যই আপনি জেরক্স কপিতে আগে সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপর স্ক্যান করে আপলোড করবেন। 4 নম্বরে ভোটার আইডি কার্ড। আপনার ভোটার আইডি কার্ড বা এপিক কার্ড আপনি কিন্তু সেম একই ফাইল সাইজ 300 কেবি পিডিএফ ফরম্যাট, বোথ সাইড আপনি প্রথমে জেরক্স করবেন, তারপর আপনি সেলফ অ্যাটেস্টেড করবেন, তারপর স্ক্যান করবেন, তারপর আপলোড করবেন। 5 নম্বরে ফার্স্ট পেজ অফ ব্যাঙ্ক পাসবুক। আপনার যে ব্যাঙ্ক পাসবুক রয়েছে, যেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার মেনশন রয়েছে, আইএফএসসি কোড মেনশন রয়েছে, আপনার নাম লেখা রয়েছে, সেই পেজ প্রথমে আপনি জেরক্স করে নেবেন। জেরক্স করে আপনি একই পদ্ধতিতে আপনি সেলফ অ্যাটেস্টেড করে নেবেন বা নিজে সই করে দেবেন। অবশ্যই আপনি টানা হাতে সই করবেন, ক্যাপিটাল আকারে কোনো মতেই আপনি সই করবেন না।
তারপর আপনি জেরক্সের পর সেটাকে স্ক্যান করে তারপর পিডিএফ ফরম্যাটে আপনি আপলোড করে দেবেন 300 কেবির মধ্যে। যাদের কাছে ব্যাঙ্ক পাসবুক নেই তারা কি করবেন, তারা আপনার যে ক্যানসেল চেক রয়েছে, ক্যানসেল চেক সেম একই পদ্ধতিতে স্ক্যান করে আপনি আপলোড করে দেবেন। এরপর দেখবেন এসসি এসটি সার্টিফিকেট যদি থাকে, আপনি এসসি এসটি সার্টিফিকেট সেম একই পদ্ধতিতে আপনি জেরক্স করে তারপর আপনি সই করবেন, তারপর স্ক্যান করবেন, তারপর আপলোড করবেন। তারপর দেখবেন রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, রিসেন্ট আপনার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি আর পিএনজি ফরম্যাটে আপনি স্ক্যান করবেন এবং এটা কিন্তু 50 কেবির মধ্যে এখানে লেখা রয়েছে, এটা জেপিজি এবং পিএনজি ফরম্যাটে। এখানে কিন্তু বলা নেই যে আপনি পাসপোর্ট ছবির উপর সই করবেন, কারণ অফলাইনের ফর্ম আপনি যদি দেখেন সেখানে কিন্তু লেখাই রয়েছে যে আপনি যখন ফর্মে ছবি পেস্ট করবেন সেটাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে বলা হয়েছে। এখানে কিন্তু বলা নেই। পরবর্তীকালে যদি কোনো আপডেট আসে অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরপর 7 নম্বরে সিগনেচার অফ অ্যাপ্লিকেন্ট। আপনি তো আবেদনকারী, আপনার যে সিগনেচার সেটা টানা হাতে লিখবেন এবং ক্যাপিটাল আকারে কোনো সিগনেচার আপনি আপলোড করবেন না। সেটা বাংলায় হতে পারে, সেটা ইংরেজিতে হতে পারে এবং আপনি সেই ফাইল সাইজ হচ্ছে 50 কেবি। 50 কেবির মধ্যে জেপিজি এবং পিএনজি ফরম্যাটে স্ক্যান করে তারপর আপনি আপলোড করে দেবেন। 10 নম্বরে আবেদন করার জন্য আপনার একটি ভ্যালিড মোবাইল নম্বর প্রয়োজন। আপনার যে মোবাইল নম্বর রয়েছে সেটা ভেরিফাই করার জন্য একটি ওটিপি আসবে, সেই ওটিপি দিয়ে আপনাকে কিন্তু ভেরিফাই করতে হবে। এই চেঞ্জেস ছিল যেই ডকুমেন্টে এবং ওয়েবসাইটটি হলো নতুন ওয়েবসাইট juboshathi.wb.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যারা পুরনো পদ্ধতিতে আবেদন করেছেন তাদের কি আবেদনপত্র রিজেক্ট হবে? একদমই না, তাদের আবেদনপত্র রিজেক্ট হবে না। কারণ সেই সময় যখন আবেদন ছিল তখন গভর্নমেন্টের গাইডলাইন এক ছিল, এখন গাইডলাইন বদলে গেছে। আপনি পুরনো গাইডলাইনে পুরনো পদ্ধতিতে অনলাইনে আবেদন করেছেন, সেই সময় আপনি যখন ডকুমেন্ট আপলোড করেছেন তখন কিন্তু সই করতে হতো না, আপনি শুধুমাত্র অরিজিনাল কপি স্ক্যান করে আপলোড করে দিতেন। এবং পুরনো গাইডলাইনে যারা আবেদন করেছেন তাদের আবেদনপত্র কোনো রকমই রিজেক্ট হবে না, সেটা আপনি মনে রাখবেন এবং চিন্তা করার কোনো রকম প্রয়োজন নেই। এই মুহূর্তে যারা আবেদন করবেন তাদের নতুন পদ্ধতি বা নতুন যে গাইডলাইন রয়েছে, আপনাকে ডকুমেন্ট সই করে আপলোড করতে হবে, সেই পদ্ধতিতে আপনাকে কিন্তু আবেদন করতে হবে। পুরনো পদ্ধতিতে যারা আবেদন করেছেন, পুরনো গাইডলাইন মেনে করেছেন, সেক্ষেত্রে কোনো রকম, যারা পুরনো ক্যান্ডিডেট রয়েছেন যারা প্রথমে আবেদন করেছেন, কোনো রকম সমস্যা হবে না। একটি ব্যাপার বলে রাখা ভালো, কেউ দ্বিতীয়বার আবেদন করবেন না। একবার আপনি আবেদন করেছেন, আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে গেছেন, দ্বিতীয়বার কোনোভাবেই আপনি আবেদন করবেন না, সেক্ষেত্রে আপনার আবেদনপত্রটি রিজেক্টেড হবে। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।